আজ সন্ধেবেলায় বানাতে চলেছে তালের ক্ষীর। আজ বাড়ির সবার আবদার ছিল আমার হাতে তালের ক্ষীর খাবে, তাই তালটা গুলে নিয়ে এখন চিনিতে মেখে নিচ্ছি। তালের ক্ষীরে নারকেল না দিলে তো ঠিক জমে না, তাই নারকেলটাও আমি কুড়ে নিয়েছি আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর চিনি দিয়ে তালটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। তালটা আর চিনিটা ভালো করে মিশে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি নারকেলটা। আর এরকম কোড়ানো নারকেল খেতে তোমরা কে কে ভালোবাসো? ছোটবেলায় যখন মা নারকেল কোড়াতো এক মুঠো নারকেল তো এমনিই খেয়ে ফেলতাম। তারপর দেখো এখন আমি নারকেলটা সাথে তালটা ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা তালের ক্ষীর কিরকম করে বানাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি তো আমার মতো করে বানালাম। তবে কি জানো তো, তালের ক্ষীর আমি এর আগে কোনোদিন বানাইনি, আজকেই ফার্স্ট টাইম। সাথে নারকেল কোলাটাও ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করা দুধটা। আর দুধটা দিয়ে তো অনেকক্ষণ ফোটাতে হবে, তাল জাল দেওয়া মানে অনেকটা সময় সাপেক্ষ। তো কি করা যাবে, সবার আবদার তো রাখতেই হবে। এখন ভালোভাবে দুধটার সাথে তালটা আমি মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে তালটা মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকমটাই দেখাচ্ছিল। আর তালটা তো যতক্ষণ হবে ততক্ষণ নেড়ে যেতে হবে, নাহলে নিচের দিকটা পুড়ে গেলে একদমই বাজে লাগবে। আর তাল তো জানো অনেকক্ষণ ফোটে, তো আমার হাতটা এবার খুব ব্যথা করছিল, তার জন্য আমি আমার বরকে বললাম তুমি একটু তালটা নেড়ে দাও। একটু নারকেল রেখে দিয়েছি কেন সেটা তোমাদের পরে বলছি। তারপর ফাইনালি আমার তালের ক্ষীরটা রেডি হয়ে এসেছে। 2 মিনিট ফুটিয়েই নামিয়ে দেব। আর তালটা এমনভাবে ফুটছিল হাতে এসে পড়েছে, আমি ওকে সেটাই বলছিলাম, তো হাতটা ভীষণ জ্বালা করছিল। আর হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি তালের ক্ষীরটা কেমন বানিয়েছি তোমাদের সবার রিভিউটা জানিয়ে দেব। তো ফাইনালি আমি এখন নামিয়ে দিচ্ছি। তো দেখো কীরকমভাবে ফুটছে, এরকমভাবে ফুটতে থাকলে আর এই গরমটা হাতের উপর এসে পড়লে কীরকম জ্বালা করে, ঠিক এমনটাই জ্বালা করছে এখন আমার। আমি এখন কড়াই থেকে এই জাস্ট বাটিতে নামিয়ে নিচ্ছি। আর আমার তো তালের ক্ষীর রেডি। আর আমি ওপরে একটু নারকেলটা ছড়িয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম না নারকেলটা আমি কি কাজে লাগাচ্ছি সেটা পরে বলবো। এই যে এই ওপরটা ছড়ানোর জন্য, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর আমি না দুপুরবেলা একটা আইসক্রিম খেয়েছিলাম, তখন ভেবেছিলাম যে এই ভাতটা রেখে দেবো আর এর মধ্যে একটু তাল রেখে আইসক্রিম টাইপের বানাবো। আর আমি সেটাই করে নিয়েছিলাম আর উপরে একটু নারকেল ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি টুকলুসকে দিলাম খেতে আর ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, আর ওর রিভিউটা একটু শোনো। ওর একটা রিভিউ দিতে 10 ঘন্টা সময় লাগে। রিয়াকশানটা দেখো না, কেমন হচ্ছে, কোথা থেকে একটা ফুড ব্লগার এসে গেছে। ও খেয়ে নিল আর আমাকে একটু খাইয়ে দিল, বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো টাটা, দেখাবো নেক্সট কোনো ব্লগে।